তোমরা অনেক আগে একটা ভিডিওতে দেখেছিলে যে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে। আর আমাদের রেজিস্ট্রি ম্যারেজের প্রায় 1.5 বছর পর আমাদের সামাজিকভাবে বিয়ে হয়েছিল। তো এটা আমি শেয়ার করছি বিয়ের 8 মাস পরে ফাইনালি। তো দেখো এখানে সেদিন আমরা 3 জন গেছিলাম বিয়ের শপিং করতে, মানে শাড়ি আর গয়না সেদিন কিনেছিলাম, আর কিছু আমার যেসব দরকারি জিনিস বিয়ের জন্য সেই সব কিনে সেদিন বাড়ি চলে এসেছিলাম। তার প্রায় 1 সপ্তাহ পরে আমি, মা, ছোটি মা আর আমার পিসি মিলে গেছিলাম আমার বিয়ের জন্য কানের কিনতে। তো সেদিন প্রচন্ড পরিমাণে ঠান্ডা ছিল, আর সেই শীতের মধ্যেই আমার বিয়ের ডেট পড়েছিল জানুয়ারি মাসে। তো দেখো এখান থেকে আমরা কানের দুলগুলো দেখছিলাম, সুন্দর ছিল আর প্রত্যেকটা কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই ছিল। এখান থেকে আমি একটা দুল পছন্দ করি যেটা আমাদের বাড়ির সবার পছন্দ হয়, আমার প্রথম দেখাতেই কিন্তু পছন্দ হয়ে যায়। ওখানে দোকানদারও বলছিল যে তোমার চয়েস কিন্তু খুব ভালো। তো সেখান থেকে বাড়ি এসে দেখো আমরা ফুচকা খেয়েছিলাম। ফুচকা খাওয়ার পর এটা দেখো আমাদের বিয়ের কার্ড, আমাদের দুজনের বিয়ের কার্ডই কিন্তু সেম ছিল, শুধু কালারটা আলাদা ছিল। আর এটা হচ্ছে আমার মায়ের শাখা বাঁধানো, আমার মা নিজের শাখা বাঁধানোটা আমাকে দিয়েছিল। আমার মা এটা অনেক কষ্ট করে বানিয়েছে। আর এখানে হচ্ছে দীপের চেন, যে চেনটা আমার মায়ের নিজের টাকা দিয়ে বানানো, আমার মায়ের সেলাইয়ের টাকা দিয়ে বানানো। তো দেখো এই যে তারপরে এটা বিয়ের দিনের আগের দিন প্যান্ডেল হচ্ছিল, আর এখানে আমরা সবাই সেদিন রাতেবেলা মুড়ি মাখা চা খাচ্ছিলাম। এত পরিমাণে ঠান্ডা পড়েছিল যে কি বলবো। আর বিয়ের দিন তো আমি কাঁপতে কাঁপতে রীতিমতো বিয়ে করেছিলাম। আর সেদিন রাতেই আমরা সবাই মেহেন্দিটাও করে নিয়েছিলাম। আমি এখানে এই বাহাতটাতে একাই মেহেন্দি করেছিলাম, আর যেহেতু প্রচন্ড ঠান্ডা ছিল সেই জন্য আমি হেয়ার ড্রায়ার দিয়ে মেহেন্দিটা শুকিয়েছিলাম। আর এখানে দেখো বাড়ির সবাই মিলে মেহেন্দি করছে, আর এখানে আমার একটা বান্ধবী আমার ডান হাতে মেহেন্দি করে দিচ্ছিল, আর আমার একটা বোন, পাশের বাড়ির বোন, আমার হাতে লেবু লাগিয়ে দিচ্ছিল যাতে মেহেন্দির কালারটা ভালো আসে। কিন্তু মেহেন্দির কালারটা না আমার বিয়ের 2-3 দিন পরে তারপরে ফুটেছিল। আমার মনটা এত খারাপ হয়ে গেছিল। তো এই যে দেখো ছাদনা তলা এটা, আর কি সুন্দর করে বম্বে ডাইং নাকি বম্বে সিলিং বলে সেরকম মানে প্যান্ডেল করেছিল। প্যান্ডেলটা তো আমার খুবই পছন্দ হয়েছিল। আর আমি তখনও প্যান্ডেলের মধ্যে দাঁড়িয়ে বিশ্বাস করতে পারছিলাম না যে কালকে আমার বিয়ে হয়ে যাবে। এই যে আমাদের বাড়ির রাস্তাটাও কি সুন্দর সাজিয়েছে দেখো। এই পাশটাতে দিতে পারিনি কারণ এই পাশে গাছ টাছ ছিল না, আর ওই পাশে হচ্ছে বক্স রাখবে হয়তো। আর এই টোটোটা হচ্ছে বাজার করার জন্য টোটোটা নিয়ে এসেছিল, এটা আমার একটা কাকার টোটো। তো দেখো এই যে আমাদের বাড়ির প্রথমে উঠোনটা খুব চওড়া। এই যে এখানে চেয়ার টেয়ার রাখা আছে, আর ওই যে সরু গলিটা, ওই গলিটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো এখানে আমার বাবারা সব প্ল্যানিং করছে। এত পরিমাণে ঠান্ডা পড়েছিল যে সবাই তো আমাকে গালাগালি দিচ্ছিল যে তুই কেন এত ঠান্ডার মধ্যে বিয়ে করলি। আর আমি নিজেও সত্যি কাঁপছিলাম, আমাকে যে মেকআপ করিয়েছে তার পাশে যখন আমি মেকআপ করছি আমি ঠকঠক করে রীতিমতো কাঁপছিলাম। আর এই দেখো এই যে আমার মেহেন্দির কালার, আমি এটাই ভাবছিলাম যে কাল এই হাতে শাখা থাকবে। তো এটা বিয়ের দিন সকালের ভিডিও। আমার হাতে না শাখা উঠছিলই না, কেন জানি না। আমার প্রচন্ড ব্যথা লেগেছিল, ছাল উঠে গেছিল প্রায় হাত থেকে। আর আমার মা তো বলছিল মা একটু সহ্য কর, একটুখানি লাগবে তারপরে ঠিক হয়ে যাবে। তো অনেক কষ্টে এখানে শাখা পলা আমার হাতে তুলে দিয়েছিল, মাই পরিয়ে দিয়েছিল। আমি চাচ্ছিলাম যে আমার মাই যেন আমার হাতে শাখাটা পরিয়ে দেয়, সেই জন্য আমি বাজারে শাখা দাদুর কাছ থেকে পরিনি। তো এখানে শাখা পরার পর আমার মামি আমার পায়ে নুপুর পরিয়ে দিচ্ছিল। এই নুপুরটা আমার কাকা, আর এই নুপুরটা না প্রচন্ড ভারী, আমি যদি 1 থেকে 2 ঘন্টা আমার পায়ে রাখি আমার পায়ে পুরো ছাল উঠে যায়। আমি বিয়ের 8-9 মাসের মধ্যে হয়তো 2 থেকে 3 বার পরেছি। আর দেখো পায়ে মেহেন্দিও করে নিয়েছিলাম, আমি নিজেই মেহেন্দি করেছি। আর এই আঙুরটা যেন আমার অনেক ছোটবেলায় জন্মদিনে মা দিয়েছিল। তো দেখো হাতে শাখা টাকা পরার পরে কি সুন্দর লাগছে হাতটা, আমি তো বারবার দেখছিলাম, মানে মনে হচ্ছে যেন এখনো স্বপ্ন দেখছি। তারপর ফাইনালি এলো সেই মুহূর্ত, এখানে আমাকে কোলে করে নিয়ে এসেছিল আমার একটা কাকা আর আমার কাকার শ্বশুর। তো তারপরে আমাদের এখানে হচ্ছে শুভ দৃষ্টি হবে, কিন্তু তার আগে আমাদের একটা রিচুয়াল আছে, ওই যে তেল দিয়ে আর পান আর ফুল দিয়ে ছেলেদের পায়ে দিতে হয়, আর 3 বার তার চারপাশে ঘুরতে হয়। তো এখানে দেখো আমি সেই রিচুয়ালটাই পালন করছি। আর সেদিন এত পরিমাণে ঠান্ডা পড়েছিল যে আমি তো ঠকঠক করে কাঁপছিলাম, সাথে দেখো সবাই গায়ে চাদর দিয়ে আছে, আমি আবার এখানে বুকে হাই করছিলাম। তখন আমি চারিপাশে তাকিয়ে দেখি না হলে 50-60 জনের বেশি লোকজন আছে। যেহেতু আমাদের সকাল সকাল বিয়ের লগ্ন ছিল সেই জন্য অনেক লোকজন ছিল। আর মাঝরাতে বিয়ের লগ্ন হলে কি হয় যে লোকজন থাকে না, বিয়ে দেখার কেউ থাকে না। আমার বিয়ের দিনটা ছিল সোমবার, আর পরের দিন যেহেতু মঙ্গলবার, তো ওদের নিয়মে মঙ্গলবার দিন বাড়ি বউকে তুলতে নেই, তো সেই জন্য রাত 12টার মধ্যে কিন্তু আমাকে নিয়ে গেছিল। তো এই যে দেখো সেই রিচুয়ালটা আমি পালন করছি, পায়ে পান আর ফুল দিয়ে তেল মাখিয়ে তারপরে প্রণাম করতে হবে। তো এখানে আমি আবার আমার নখ দিয়ে দীপের পায়ে আঁচড় কেটে দিচ্ছিলাম যাতে ওর লাগে, আর নিচ থেকে মাটি তুলেও ওর পায়ে লাগিয়ে দিচ্ছিলাম। আর এতই ঠান্ডা পড়েছিল যে ও ভেতরে আবার দেখছি
মলের প্যান্ট পরে এসেছিল। তো এই যে ফাইনালি সেই সময়টা এখন হচ্ছে আমাদের শুভ দৃষ্টি। তো এখানে যখন আমি পান সরাচ্ছিলাম তখন আমার পাশ থেকে আমার বোনেরা চিৎকার করছিল তাড়াতাড়ি পান সরা। আর আমি না তখন আমি কোনো ছেলেদের চোখের দিকে তাকাতে পারি না হুট করে, তো আমি তাকাতে পারছিলাম না ঘন ঘন। আর পাশ থেকে ওরা বলেই যাচ্ছিল যে তাকা তাকা, আর সেই জন্য আমি হাসছিলাম। আর এখানে দীপ বলছিল কোন দিকে তাকাবো, দিদির দিকে নাকি ক্যামেরার দিকে। তারপরে এখানে শুভ দৃষ্টির পরে যে মালা বদল হচ্ছিল, 3 বার না কবার মালা বদল করতে হয়। তো এখানে মালা বদল হচ্ছিল আর সবাই ছবি তুলতে এতই ব্যস্ত ছিল যে আমাদের মালা ধরিয়ে দাঁড়িয়েই থাকতে হচ্ছিল। আর এখানে এমনভাবে আমার চুলটা বেঁধেছিল যে আমার চুলের থেকে ফুল দেখো খুলে খুলে পড়ে যাচ্ছে। আর এই চুল আমার 2 পাশ দিয়ে ছেড়ে দিয়েছিল, তো সেই চুলে আমার প্রচন্ড টান লাগছিল। তো এখানে দেখো মালা বদল টদল হচ্ছিল আর ওখানে বন্ধুরা সব ছবি তুলছিল বা ভিডিও করছিল। আর চারিদিকে এত পরিমাণে লোকজন ছিল যে কি বলবো, আমরা তো মনে হচ্ছে যেন নিজেদেরকে সেলিব্রিটি মনে হচ্ছিল। আর এখানে এবার দেখো সে হস্তবন্ধন হবে। এখানে আমার বিয়েতে কন্যাদান করেছিল আমার কাকা, ওর নাকি অনেকদিনের ইচ্ছা ছিল যে আমার কন্যাদানটা ওই করবে। তো এখানে কন্যাদান করছিল আর আমরা বেশ গল্প করেই সময়টা কাটিয়েছিলাম। তো এখানে ফাইনালি আমাদের 4 হাত এক হচ্ছে। এখানে হাতটা বেঁধে দিচ্ছিল আর বলছিল তোদের সারা জীবন যেন এরকম 4 হাত এক থাকে। তারপরে এখানে আমাদের কিছু মন্ত্র পাঠ করতে হয়েছিল। আর এখানে হাতে জল নাকি দিয়েছিল, সেটা বললো মুখে ছুঁয়ে ফেলে দিতে। তো এখানে আমার কাকা এখন কন্যাদান করছে। কন্যাদানের পরে এবার এখানে হচ্ছে গাঁটছড়া বাঁধার পালা। আমাদের সেই খই পোড়ানোর ভিডিওটা করা হয়নি, ও বোধহয় করতে ভুলে গেছে, হয়তো ছবি তুলেছিল। আর আমাদের না সেই গাঁটছড়া বেঁধে 7 পাক ঘোরার নিয়ম নেই। এখানে গাঁটছড়া বাঁধার পরেই যে সোজা সিঁদুরদান হচ্ছিল তখন বুকের মধ্যে ধুকধুক ধুকধুক করছিল। এই মুহূর্তের জন্য কিন্তু প্রত্যেক মেয়েরাই অপেক্ষা করে থাকে, আর এটাই হচ্ছে তার জীবনের সব থেকে বেশি প্রিসিয়াস একটা মুহূর্ত আর কি। তারপরে এই যে সিঁদুর দান করার পরে আমরা তো ভীষণই খুশি। তারপরে এখানে আমার নাকে সিঁদুর পরিনি বলে আমার মন খুব খারাপ লাগছিল, তাই দীপ আবার আমার নাকে সিঁদুর ছিটিয়ে দিচ্ছিল। ওকে আমি আগে থেকে বলে রেখেছিলাম যে আমার নাকে যদি সিঁদুর না পড়ে তোর কিন্তু খবর আছে। তারপরে এখানে আমার পিসিরা, তারপরে মা বাবা কাকা ছোটিমা সবাই আশীর্বাদ করছিল। তো ফাইনালি আমাদের বিয়েটা খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছিল, কোনো বাধা বিপত্তি কিছুই আসেনি। লাস্টে তোমাদের জন্য আমাদের বিয়ের কিছু ছবিও আছে, তো তোমরা ছবিগুলো দেখতে থাকো। আর আজকের মতো ভিডিওটা অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড নাইট।